আজকে যেহেতু মঙ্গলবার ছিল, তাই সমস্ত কিছু নিরামিষই তৈরি করেছিলাম। সকালে উঠে আগেই তৈরি বসালাম হলো মুগ ডাল। আসলে মুগ ডালটা যেহেতু একটু সময় লাগে হতে, তাই এটাই আগে তৈরি করলাম। তৈরি করেছিলাম ভাজা মুগের ডাল। সেই মুগ ডালটা হালকা একটু ভেজে নিয়ে প্রেশার কুকারের মধ্যে নুন, হলুদ আর কয়েকটা চেরা লঙ্কা দিয়ে একটু সিটি দিয়ে নিয়েছি। আর তেলের মধ্যে সাদা জিরে আর একটু আদা থেতো করে দিয়ে যখন আদাটা ভালো মতন লাল লাল করে ভাজা হয়ে গেল, তখন যে সেদ্ধ করে রেখেছিলাম মুগ ডালটা সেটা দিলাম, আর তার সঙ্গে বেশ খানিকটা জলও দিয়েছিলাম। ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। ফুটে যখন গেল তখন বেশ খানিকটা চিনি আর অনেকখানি ঘি দিয়ে গরম গরম নামিয়েছিলাম। ভাজা মুগের ডাল হোক বা ধরে নাও কাঁচা মুগের ডাল, দুটোই কিন্তু খেতে দারুণ লাগে। তাই আজকে ভাজা মুগের ডালই তৈরি করলাম, কাঁচা মুগের ডাল না তৈরি করে। প্রথমে ভেবেছিলাম যে একটু করলা দিয়ে মুগের ডালটা তৈরি করব, কিন্তু করলা আর আলু ভাজা আমি আলাদা করে তৈরি করব। তার জন্য আমি আর এই ডালের মধ্যে আজকে করলা দিলাম না। ডালটা হয়ে যাওয়ার পর নামিয়ে দিয়েছি। অন্যদিকে আলুটা ভেজে নিচ্ছে আগে, তারপরে করলাগুলো দিয়েছিলাম। আজকে না একদম উল্টো হয়ে গেছে, মানে মাথার মধ্যেই ছিল না যে আগে করলাটা ভেজে তারপর আলুটা ভাজতে হবে। আমার একদম মাথা থেকে চলে গেছিলো। তাই আজকে উল্টোভাবে আগে আলুটা ভেজে তারপর করলা অ্যাড করেছিলাম। কারণ করলা যদি আগে ভাজা হয় তাহলে আলুটা ভালো মতন ভাজা হয়ে যায়, না হলে না আবারও বেশ খানিকটা তেল দিয়ে তারপর আমাকে দুটো একসাথে ভাজতে হয়েছিল। আর এই করলাগুলো যখন কেটেছিলাম তখন না ওই কয়েক পিসের মতো করলা একটু চাক করেও কেটে নিয়েছিলাম, যেটা আগে থেকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম ওই সামনের পাতে খাবো বলে। বিশ্বাস করবে না, বিয়ের আগে আমি বিন্দু মাত্র এই করলা, নিম পাতা এইসব জিনিস খেতে পছন্দ করতাম না, কিন্তু বিয়ের পর কর্তামশাই দৌলতে পড়ে এগুলো জিনিস কিন্তু খাওয়া ধীরে ধীরে শিখেই গেছে বলতে পারো। আমার কর্তামশাই না করলা দিয়ে ডাল ভীষণ ভালোবাসে, করলা ভাজা, আলু করলা ভাজা এইসব জিনিস, তাই তার দৌলতে পড়ে আমাকেও এগুলো খেতেই হয়। আমরা যারা বাড়ির বউরা থাকি তারা কি কি রান্না করবে সেটা কিন্তু আগের দিনই প্ল্যান করে রেখে দিই। তাই সেই মতো কালকে ভেবে রেখেছিলাম আজকে একটু আলু পোস্ত করব, কিন্তু ঘুম থেকে উঠে টোটাল জিনিসটা চেঞ্জ হয়ে গেল। তৈরি করে দিলাম ডাল আর তার সাথে আলু করলা ভাজা। আসলে আজকে শিলিগুড়িতে খুব গরম পড়েছিল। কয়দিন ধরে ওয়েদারটা ভালো থাকলেও কিছুতেই না গরমের প্রভাবটা সেরকমভাবে কমছেই না। আর আমি রান্না করতে করতে এত ব্যস্ত হয়ে যাই, মানে যে করি হোক ওই সেই সকাল 11টা, সোয়া 11টার মধ্যে আমার রান্না কমপ্লিট হওয়া চাই, না হলে না আমার মাথাটা সত্যিই খারাপ হয়ে যায় বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে থাকলে। আমার রান্নাঘরটা যেহেতু খুব ছোট, তাই না বেশিক্ষণ ধরে রান্নাঘরে আমি দাঁড়িয়ে কাজ করতে পারি না। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর পনিরটা ভাজা বসিয়ে দিয়েছিলাম। পনিরটা ভেজে তুলে রেখে দিয়ে আলুটাকে ভেজেছিলাম ওই সাদা জিরে আর একটু দারচিনি ফোড়নে দিয়ে। আলুটা ভাজা হয়ে গেলে একটা মশলা বেটে রেখেছিলাম, যেখানে আদা, তার সাথে টমেটো আর লঙ্কা বাটা দিয়েছি। সেই মশলাটা দিয়ে পরিমাণ মতো ধনে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে কষিয়ে ঘি, গরম মশলা, চিনি দিয়ে নামালাম।